আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। 5 ঘন্টার বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারল না রাশিয়া যুক্তরাষ্ট্র। যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এরদোগানকে ম্যাক্রোর ফোন, যা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। ভারত সমর্থিত 7 জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের। এক রাতের মধ্যে জার্মান সেনাবাহিনীর 20,000 রাউন্ড গোলাবারুদ চুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। 5 ঘন্টার বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারল না রাশিয়া যুক্তরাষ্ট্র। ক্রেমলিনে টানা 5 ঘন্টার আলোচনার পরও ইউক্রেন যুদ্ধের অবসানে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো দূতদের মধ্যকার এই দীর্ঘ বৈঠকে অগ্রগতি হয়েছে কম, আর মতপার্থক্য হয়েছে আরও স্পষ্ট। আর এটি শান্তি প্রক্রিয়াকে করে তুলেছে আরও অনিশ্চিত। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে 5 ঘন্টার বৈঠকের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হয়নি বলে রাশিয়া জানিয়েছে। মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূতদের আলোচনার পর বুধবার এই তথ্য জানানো হয়। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত থামানো ট্রাম্পের প্রেসিডেন্সির অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি কখনও পুতিনকে, আবার কখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। মঙ্গলবার রাত পর্যন্ত চলা আলোচনায় অংশ নেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। মধ্যরাতের পর বৈঠক শেষ হলে পুতিনের শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, এখনও কোনো সমঝোতা হয়নি, সামনে অনেক কাজ বাকি। উশাকভ জানান, পুতিন যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। বৈঠক শেষে উইটকভ যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে হোয়াইট হাউসকে ব্রিফ করেছেন বলেও জানান তিনি আরও বলেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা আপাতত নেই। তবে সর্বশেষে আলোচনাকে তিনি গঠনমূলক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। উশাকভ বলেন, পুতিন আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা এবং ট্রাম্পের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। তবে উভয় পক্ষই আলোচনার বিস্তারিত প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, আলোচনায় ভূতাত্ত্বিক সমস্যা অর্থাৎ দোনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার দাবি নিয়েও কথা হয়েছে। রাশিয়া পুরো দোনবাসকে নিজের অংশ বলে দাবি করলেও অন্তত 5,000 বর্গ কিলোমিটার অঞ্চল এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় সব দেশই দোনবাসকে ইউক্রেনের অংশ হিসেবেই স্বীকৃতি দেয়। যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার 2 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এ হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়, যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনীর মৃত্যু হচ্ছে। তিনি বলেছেন, শুধুমাত্র গত বছরই এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে 2 লাখ মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্প বলেন, নৌপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব। আপনারা জানেন, স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে সহজ, অনেক সহজ। আমরা জানি মাদক চোরাচালানির জন্য তারা কোন পথ ব্যবহার করে। আমরা তাদের সম্পর্কে সব জানি, তারা কোথায় থাকে সব জানি। খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি। সেখানে খুব শিগগিরই আমরা হামলা চালানো শুরু করব। সম্প্রতি ভেনেজুয়েলার উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরের পর ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে অনেক নৌযানে হামলা চালিয়েছে তারা। ভেনেজুয়েলার আকাশসীমা এড়ানোর জন্য সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। অশান্ত এই পরিস্থিতির মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন সংখ্যা দেখা দিয়েছে। ট্রাম্প মাদুরো সরকারের পতন চায় বলেও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোমবার রাজধানী কারাকাসে মাদুরের সমর্থনে হাজারো মানুষ একত্র হয়েছিলেন।
তারা ভেনেজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদ জানান। সমর্থকের উদ্দেশ্যে মাদুরো বলেন, দাসত্বের মাধ্যমে শান্তি পেতে চায় না ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের তৎপরতার মুখে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত করছে ভেনেজুয়েলা। মাদুরো বলেন, আমাদের ওপর ২২ সপ্তাহ ধরে আগ্রাসন চালানো হয়েছে, একে মনস্তাত্ত্বিক ত্রাসবাদ বলা চলে। এই ২২ সপ্তাহ ধরে তারা আমাদের পরীক্ষা করেছে। জন্মভূমির প্রতি ভেনেজুয়েলার জনগণ তাদের ভালোবাসা দেখিয়েছেন। ক্যারিবীয় অঞ্চলে গত কয়েক মাস ধরে যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যেই সেখানে কয়েকটি জাহাজ ও নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিনীদের দাবি, এসব নৌকাতে করে মাদক চোরাচালান করা হচ্ছিল। এর মধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের ২ বার হামলার ভিডিও ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন, তখনও আরও অন্তত ২ জন বেঁচে ছিলেন। পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ভিডিও ফাঁসের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তবে এটির পক্ষে সাফাই গেয়েছেন ট্রাম্প। তিনি মন্ত্রিসভায় এ ব্যাপারে বলেন, মাদক চোরাকারবারিরা গত বছর ২ লাখ মানুষকে হত্যা করেছেন। আমরা এই সংখ্যা কমাতে যাচ্ছি। মাদকের সঙ্গে জড়িত সেসব কুকুরছানাদের আমরা শেষ করে দেব। আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না। এরদোগানকে ম্যাক্রন ফোন, যা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ফোনে কথা বলেছেন। বুধবার ৩ নভেম্বর এই ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বর্তমানে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে, নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন পর্যালোচনা করেছেন। এরদোগান জোর দিয়ে বলেছেন, তুর্কি এবং ফ্রান্সের মধ্যে সহযোগিতার অগ্রগতি অপরিহার্য। ২ দেশ সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। তুরস্কের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টকে আরও বলেছেন, শান্তি ও ঐক্য বজায় রাখতে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, শান্তির প্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব শান্তির দরজা খুলে দিতে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ফোনালাপে স্থায়ী শান্তি অর্জনের জন্য কূটনৈতিক প্রক্রিয়ার উপর জোর দিয়েছেন এরদোগান। তিনি বলেন, তুরস্ক যুদ্ধবিরতির সমর্থন বৃদ্ধি অব্যাহত রাখবে। বিশ্বব্যাপী স্থিতিশীলতা বিপন্ন করতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে শান্তি প্রচেষ্টায় অবদান রাখতে হবে। এ সময় ২ দেশের প্রেসিডেন্ট গাজা এবং সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সূত্র আনাদোলু এজেন্সি। ভারত সমর্থিত ৭ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা অভিযানে ৭ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ওই জঙ্গিরা ভারত সমর্থিত বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার সেনাদের মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তান জেলায় ২টি অভিযানে তাদের হত্যা করা হয়। আইএপিআর দাবি করছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির উপর হামলা ও বেসামরিক মানুষদের টার্গেট কিলিংয়ে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় কোনো ভারত সমর্থিত জঙ্গি থাকলে তাদের নির্মূল করতে আরও অভিযান চালানো হচ্ছে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। খাইবার পাখতুনখোয়ায় কয়েক বছর ধরে উগ্রপন্থীদের উত্থান লক্ষ্য করা গেছে। পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী প্রায় নিরাপত্তা বাহিনীর কনভয় ও চেকপোস্টগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। পাশাপাশি ভারত টিটিপি সহ জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য সমর্থন দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগগুলি অস্বীকার করে এসেছে। গত অক্টোবর মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। ২ দেশ ১৯ অক্টোবর দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল। তবে প্রতিবেশী দেশগুলির মধ্যে উত্তেজনা এখনও চরম পর্যায়ে। সূত্র আরব নিউজ। এক রাতের মধ্যে জার্মান সেনাবাহিনীর ২০,০০০ রাউন্ড গোলাবারুদ চুরি। জার্মান সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোলাবারুদ চুরি হয়ে গেছে। চুরি হওয়া এই গোলাবারুদের পরিমাণ ঠিক কত তা নিশ্চিত হওয়া না গেলেও এর সংখ্যা প্রায় ২০,০০০ রাউন্ড বলে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে। এক রাতের মধ্যে একটি ডেলিভারি লরি থেকে এসব গোলাবারুদ উধাও হয়ে যায়। এই ঘটনাটি নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দেশটিতে।
সংবাদ মাধ্যম বিবিসি বলছে, জার্মান সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোলাবারুদ পূর্ব জার্মানির বুর্গ শহরে একটি ডেলিভারি লরি থেকে চুরি হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে দেওয়া বক্তব্যে কর্মকর্তারা চুরি হয়ে যাওয়া গোলাবারুদের সুনির্দিষ্ট পরিমাণ জানাননি। তবে অন্যান্য প্রতিবেদনে প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্রের বরাতে বলা হয়েছে, চুরি হওয়া গোলাবারুদের পরিমাণ প্রায় 20,000 রাউন্ড। ধারণা করা হচ্ছে গত 25 নভেম্বর রাতে সামরিক বাহিনীর চুক্তিভিত্তিক বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানের চালক ট্রাকটি একটি অরক্ষিত পার্কিংয়ে রেখে যাওয়ার পরই চুরির ঘটনা ঘটে। পরদিন মালামান ক্লজভিটস ব্যারাকে পৌঁছালে দেখা যায় সেখানে গোলাবারুদ নেই। জার্মান সেনাবাহিনী ও পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। জার্মান সংবাদ মাধ্যম ডের স্পিগেল সহ অন্যান্য সূত্র জানিয়েছে, ডেলিভারি লরির ওই চালানে পিস্তলের জন্য 10,000 রাউন্ড জীবন্ত গুলি, অ্যাসল্ট রাইফেলের জন্য 9,900 রাউন্ড ব্ল্যাঙ্ক বুলেট এবং ধোঁয়া সৃষ্টিকারী গ্রেনেড ছিল। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও শনাক্ত বা আটক করা হয়েছে কিনা সেটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে হারানো এসব গোলাবারুদ কার হাতে যেতে পারে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমকে বলেছে, আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এ ধরনের গোলাবারুদ ভুল মানুষের হাতে যাওয়া একেবারেই কাম্য নয়। জার্মানির সরকারি সম্প্রচার মাধ্যম এমডিআর জানিয়েছে, তদন্তের মূল প্রশ্নগুলোর একটি হচ্ছে যে চালক কেন নিরাপদ জায়গায় ট্রাকটি রাখেননি। প্রয়োজনে সহায়তার জন্য ড্রাইভারদের বিশেষ হটলাইন আছে এবং সেনাবাহিনী নিরাপত্তা এসকর্টও দিতে পারে। প্রতিবেদনে বলা হয়, চালক ট্রাকটি অরক্ষিত পার্কিংয়ে রেখে পাশের এক হোটেলে রাত কাটান। স্যাক্সানি অ্যানহাল্ট অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের আরও চুরি বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত আগস্টে বেয়ার্নবুর্গে 90 রাউন্ড গুলি হারানোর কথা জানায়। কয়েক সপ্তাহ আগে আইসলেভেনে 180 রাউন্ড গুলি নিখোঁজ হয়। তবে এসব ঘটনার মধ্যে এখনও কোনো সম্পর্ক পাওয়া যায়নি।